নমস্কার সবাইকে। আমি রাজেশ অধিকারী। আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে বিজয়া দশমী, তাই গুরুজনদেরকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যেভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর ভিডিওগুলো দেখেছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বলেছিলাম যে আমি আমার শহরের এবং আমার শহরের আশেপাশের পূজা মণ্ডপগুলিতে যাব, সেখানকার প্রতিমা দেখব, প্যান্ডেল দেখব, আপনাদের সঙ্গে শেয়ার করব। দশমীটা আমি কাটিয়েছি কলকাতাতে, তাই কলকাতার যে সমস্ত পূজা মণ্ডপগুলির ভিডিও আমি তুলেছি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কলকাতাতে এত পুজো হয় যেগুলো একটা ভিডিওতে তুলে ধরা অসম্ভব, তাই আমি চেষ্টা করব একাধিক ভিডিওতে করার। এটা হলো নেতাজি কলোনি লোল্যান্ড। এনাদের এবারে থিম ছিল বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ এভাবেই প্রকাশ করেছিলেন তার মুগ্ধতা। সত্যিই তো অপরূপা এই বাংলা। বাংলার এই অন্তহীন রূপের সন্ধানে আমরা নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটি মাতৃবন্দনায় আমাদের এবারের নিবেদন বাংলার মুখ। বাংলার রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি। বাংলার প্রতিটি অঙ্গ অদ্বিতীয় শিল্পীদের ছোঁয়ায় অনন্য। বাঙালির ঘরোয়া জীবনের বৃত্ত থেকে নিষ্কাশিত কুটির শিল্পই আমাদের মণ্ডপের প্রধান উপজীব্য। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে বাংলার শিল্পীদের হাতে তৈরি মাদুর, টেরাকোটার পুতুল, পটচিত্র, বেতের কাজ, আলপনা, ডোকরা, এছাড়াও অসংখ্য অনিন্দ্য সুন্দর শিল্পকর্ম দিয়ে মণ্ডপের বহিরঙ্গ যেন এক বৃহত্তর পটচিত্র। মা এখানে সপরিবারে আসেন। মণ্ডপের প্রবেশদ্বারে আছে পটের আকারে নবদুর্গা, দুপাশে তার চাঁদমালা আর দশাবতারের ৬ অবতার। মণ্ডপে প্রবেশ করে মহিরুহের সাথে সাক্ষাৎ। অরণ্যের প্রতিভূ এই মহিরুহ। জনজাতি শিল্পীদের জীবনে অরণ্যের প্রভাব অনস্বীকার্য। তাদের দৈনন্দিন জীবন চিত্রিত হয়েছে মণ্ডপ গাত্রে। মূল মণ্ডপ সজ্জিত হয়েছে ছৌ শিল্পীদের ছোঁয়ায়। এছাড়া বাংলার রন্ধ্র রন্ধ্র থেকে খুঁজে আনা শিল্পের ছোঁয়ায় অপরূপ রূপে সেজে উঠেছে নেতাজি কলোনি লোল্যান্ডের সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ। প্রত্যেকটা পূজা মণ্ডপেরই একটা করে থিম থাকে। এটি হলো আগমনী ক্লাব, রবীন্দ্রনগর, ডানলপ। এবারে এনাদের থিম ছিল ট্রাম। 1873 সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার বা 2.4 মাইল, কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে। প্রথম দিকে ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করা হতো। এই সময় ট্রাম কোম্পানিটির হাতে 177টি ট্রাম এবং 1000টি ঘোড়া ছিল। পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য। এই সময় ট্রাম কোম্পানির 19 মাইল ট্রাম লাইন ছিল। 1900 সালের শুরুতে
1435 বা 4 ফুট 8.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়। 1902 সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয়, যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। সত্যি ভাবলেও খুব অবাক লাগে, এটা আমাদের কলকাতা শহরেই প্রথম হয়। স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে নেয়। বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা। ট্রাম কথাটা শুনলেই প্রথমে একটা দুর্ঘটনার কথা মনে আসে, সেটাই হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যুর কথা। যদিও তার মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা, তা নিয়ে আজও রহস্য কিন্তু বর্তমান। কলকাতা ট্রামের 7টি ট্রাম ডিপো আছে। এগুলো হলো বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ, কালীঘাট ও খিদিরপুর। আর টার্মিনাল রয়েছে 9টি। এগুলো হলো শ্যামবাজার, গালিফ স্ট্রিট, বিধাননগর, বালিগঞ্জ, এসপ্ল্যানেড, বিবাদীবাগ ও হাওড়া ব্রিজ। এই ট্রাম নিয়ে আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে রাখি। রাজাবাজার ও টালিগঞ্জ এই দুটো হলো আয়তন ও ট্রামের সংখ্যায় সবচেয়ে বড় ডিপো। খিদিরপুর হলো সবচেয়ে পুরনো ট্রাম ডিপো। কালীঘাট হলো সবচেয়ে ছোট ট্রাম ডিপো। এসপ্ল্যানেড সবচেয়ে বেশি রুট রয়েছে এই টার্মিনালে। নোনাপুকুর এবং শিয়ালদহ কলকাতা ট্রামের ওয়ার্কশপ এখানে অবস্থিত। এক বগি ট্রামের কাজ এখানে হয়। আমি কোনোদিনও ট্রামে উঠিনি, কিন্তু আগমনী ক্লাবের এই প্যান্ডেলে ঢোকার পর আমার যেন মনে হলো আমি ট্রামে বসে আছি। এটি হলো সারথি ক্লাবের পুজো, রবিন রোড, কলকাতা। এনাদের থিম করা হয়েছিল মিশরের মমির আকারে। ভেতরে যখন প্রবেশ করলাম, নীল আলোতে সে যেন এক মায়া পরিবেশ, এবং মিশরের যে মমি তাদেরই আদলে এই প্যান্ডেলটার ভেতরটা করা এবং বাইরটাও করা। ভেতরে প্রবেশ করলে আপনার মনে হতেই পারে যে আপনি যেন মিশরে আছেন। সেখানকার কারুকার্য বলুন বা আলোর সাজ তেমনই আপনাকে অনুভূতি দেবে। কলকাতার সারথি ক্লাবের ঠিক পাশেই এই ক্লাবটি। এবারে এই ক্লাবের থিম ছিল জনজাতি, অর্থাৎ মানবজাতি অরণ্যে যখন দিনরাত্রি যাপন করত, সেই সময় তারা কিভাবে নিজেদের দিন কাটাতো, শিকার করত বা কৃষিকাজ করত। এক কথায় বলতে গেলে তাদের দৈনিক দিন যাপনের কাহিনী এই প্যান্ডেলের ভেতরে তুলে ধরা আছে।
প্রকৃতি কিভাবে মানুষকে সভ্য করেছে, সময় কিভাবে মানুষকে সভ্য করেছে, এখানে তারই একটা চিত্র তুলে ধরা আছে। আমি যতটুকু পেরেছি এই ভিডিওতে কলকাতার পুজো কিছু দেখিয়েছি। খুব শিগগিরই আমি আরও ভিডিও নিয়ে আসব, আরও ক্লাবের পুজো আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা আনন্দিত হন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।